আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো। আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক আমাদের সকলকে হায়াতে দারাজ করুক, রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র মাহে রমজান মাস, এই মাসটাকে আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে সম্মান ইজ্জত দেওয়ার তৌফিক দান করুক। সাথে সাথে সকলের রোজা রাখার তৌফিক দান করুক, তারাবি সেহরি ইফতার সম্পূর্ণ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা করব কোন বিষয়, থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে কোন বিষয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব রমজানের বিশেষ 21 আমল, এই বিষয়ে আজকে আলোচনা করব। তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি। সকলে ধীর স্থিরভাবে শোনার চেষ্টা করো। রমজানের বিশেষ 21 আমল, আমলগুলো কি আজকের এই বিষয়ে আলোচনা হবে। এখন আলোচনা করছি। নাম্বার 1, রোজা রাখা। এটা একটা, এই রমজান মাসে রোজা রাখা একটা বিশেষ আমল। এটা ঠিক আছে, রমজান মাস রোজা রাখতেই হবে। নাম্বার 2, কোরআন পড়া ও শোনা এবং বোঝা। কোরআন পড়তে হবে। যখন তারাবি পড়বে, যদি খতম তারাবি হয়, তাহলে তো প্রত্যেক দিনে 1-1.5 পারা 2 পারা তো শোনাই হবে। সূরা তারাবি হলে তো কোরআনেরই সূরা। তাহলে নাম্বার 2, কোরআন পড়া শোনা ও বোঝা। আর হচ্ছে কি, কোরআন বুঝতে হবে। কোরআন খালি পড়লেই হবে না। অনেকে আছে কোরআন মানে খালি পড়ে, একটু বোঝার চেষ্টা করেন, এরকম করলে হবে না, কোরআন বুঝতে হবে। নাম্বার 3, 5 ওয়াক্ত নামাজ পড়া। রমজান মাসে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর এরকম একটা নিয়ত করতে হবে যেন, যে রমজান যাবার পরেও যেন 5 ওয়াক্ত নামাজ আমাদের থেকে না ছেড়ে যায়। এরকম একটা অভ্যাস করতে হবে যেন রমজান মাসের পরেও নামাজটা আমরা ধরে রাখতে পারি। নাম্বার 4, জিকির ও তাওবা করা। সর্বদা আল্লাহর জিকিরে মাশগুল থাকতে হবে। তওবা তিল্লা করে খারাপ কাজ থেকে সরে আসতে হবে। নাম্বার 5, দ্বীনি জ্ঞান অর্জন করা। নাম্বার 6, অসুস্থকে দেখতে যাওয়া। যদি কেউ অসুস্থ থাকে তাকে একটু দেখে আসবে। কারণ আমাদের ভিতরে তো একটা সচরাচর হয়েই যাচ্ছে, অনেকে অসুস্থ আমাদের আত্মীয়, কিন্তু দেখতে যাবার খেয়ালই আসে না। এটা যেন আমাদের দ্বারা না হয় ইনশাল্লাহ। রোজার ভিতরে এটা বিশেষ আমলের ভিতরে পড়ছে, অসুস্থকে দেখতে যাওয়া। নাম্বার 7, দান সৎকা করা। এটা তো সবাই জানে, রমজান মাসে তো সব মানুষ হুড়ে দান করে। তবু একটা বিষয় ভালো করে খেয়াল রাখতে হবে, দানটা সঠিক জায়গায় যেন যায়। আর সবচেয়ে বড় কথা, যাদের সত্যিকারের টাকা পয়সার দরকার তাদেরই দান করা ভালো। নাম্বার 8, তারাবি নামাজ পড়া, যে তারাবি নামাজ পড়তে হবে। নাম্বার 9, ইফতার করা ও করানো। এটা আল্লাহরে তো সবাই রমজান মাসে এই চিন্তা ভাবনায় বেশি করে, ইফতার করাবে। ইফতার তো সকলেই করে, তারপরে ইফতার করানোর সকলের একটা চিন্তা ভাবনা থাকে। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমিও মাঝে সাথে তাজ্জব হয়ে যায় কিছু কিছু মানুষের ইফতার করানো দেখে। 10 নম্বরে আছে বিশেষ সময়ে মাসনুন দোয়া পড়া। সময় করে দোয়া একটু মুখস্থ করা, তেলাওয়াত করা, পড়া, ঠিক আছে। নাম্বার 11, সেহরি খাওয়া। সেহরি খেতেই হবে। নাম্বার 12, জাকাত দেওয়া। জাকাত তোমায় দিতে হবে। জাকাতের বিষয়ে আলাদা মশলা ইনশাল্লাহ আছে, সকলে জানা আছে। তারপরে পরে যদি সময় পায় একটা এই বিষয়ে ভিডিও করবো ইনশাল্লাহ। নাম্বার 13, হাসি মুখে কথা বলা।
রমজান মাসে অনেকের দিমাগটা গরম হয়ে থাকে নাকি, মানে রোজা রাখে, সারাদিন না খেয়ে থাকে, তারপরেও দিমাগটা খারাপ মতো হয়ে যায়। এই বিষয় সামলে থাকতে হবে, ঠিক আছে? ওই জন্য করে হাসি মুখে কথা বলা। নাম্বার 14, মা বাবার সঙ্গে সদাচার করা, আব্বা মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করা। অনেকে আছে আব্বা মায়ের দেখি রে নাকি, অনেকে আছে আব্বা মাকে মহাব্বত করি না, আব্বা মাকে ভালোবাসি না, ওই রকম আব্বা মাকে ভালোবাসো না, ছেলে মেয়ে রোজা আল্লাহ কবুল করবে না। তাই আব্বা আম্মাকে ভালোবাসতে হবে। আর বিশেষ করে আমার কলিজার টুকরা আব্বার জন্য সকলে দোয়া করবে, আমার আব্বার যেন শরীর আল্লাহ সুস্থ করে দেয়। নাম্বার 15, ওমরা করা। রমজান মাসে অনেকে ওমরা করে, আল্লাহ কবুল করুক। আর যারা নিয়ত করছে আল্লাহ যেন এই রমজান মাসে অনেকে নিয়ত পূরণ করে। নাম্বার 16, এতেকাফ করা। এটা তো এই বিষয়ে সকলের জানা আছে। নাম্বার 17, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। নাম্বার 18, অপচয় ও অপব্যয় না করা। হ্যাঁ, তুমি খরচা করো কিন্তু ওটা যেন অপচয় না হয়ে যায়, ঠিক আছে? দরকারি খরচা করো, যে রমজান মাস খালি খরচা কর, হ্যাঁ করো, ফ্যামিলির জন্য করো, আব্বা মায়ের জন্য করো, বিবি বাচ্চাদের জন্য করো, সকলের দেখো কাদের কি দরকার, কিন্তু অপচয় করো না, ঠিক আছে? ফালতু আড্ডা মেরে হ্যান ত্যান করে। নাম্বার 19, পরিবারের কাজে সহযোগিতা করা। নাম্বার 20তে কি বলা আছে? লাইলাতুল কদর তালাশ করা, খুঁজতে হবে লাইলাতুল কদর। এই বিষয়টা সকলের জ্ঞান আছে ইনশাল্লাহ। আর নাম্বার 21, সুন্নাহ মোতাবেক ঈদ পালন করা, ঠিক আছে? যেরকম সুন্নাত রয়েছে সেই সুন্নাতে ঈদ পালন করা। আজকের এই বিষয়ে আলোচনা করলাম রমজানের বিশেষ 21 আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের শোনা এবং বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যদি ইচ্ছা হয়। আর বিশেষ করে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই চ্যানেলে সকলে যেন ইসলামিক ভিডিও ছাড়া হয়, ঠিক আছে? সেই জন্য করে কিছু অন্তত জানার জন্য, সকলেরই জ্ঞান আছে অর্থাধিক আমি জানি, আমার থেকে আল্লাহ সকলের ভালো জ্ঞান দিয়েছে, তারপরেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী সময়ের ভিডিওগুলো যেন আগে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে। মায়ে রমজান মাস সকলে আমাদের জন্য দোয়া করবে, আমিও সকলের জন্য দোয়া করি। আর বিশেষ করে আব্বা আম্মার খেদমত করতে হবে। যাদের আব্বা আম্মা গহীন কবরের বাসিন্দা, আব্বা আম্মাদের জন্য দোয়া করবে, সবরসানি করবে, ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। সাথে সাথে মাহে রমজান মাসে সবকটা রোজা করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।